গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চারে খেয়ে নিয়েছি, সেগুলো কিছু ভিডিও করতে পারিনি, তো তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর কি। তো মাম্মাকে দুধ খাইয়ে দিয়েছি, মাম্মাকে ফ্রেশ করে দিয়েছি, ও খেলাধুলো করছে। স্কুল আজকে বোধহয় যায়নি, কোনো কারণে ছুটি ছিল, আমার ঠিক মনে নেই। তো এদিকে ঘরদোর আর সব পরিষ্কার করে ফেলেছি, আর এবার যাবো ওদিকে রান্নাঘরে রান্না বসাবো। এই দেখো বরের হেডফোনটা চার্জে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে তোমার প্রায় এদিকে ঘর গুছানো প্রায় হয়ে গেছে, ঝাড়ু টাড়ু আরে সব দিয়ে দিয়েছি, মামি বেলায় এসে মুছে দেবে, ব্যাস সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো বাইরে কত সুন্দর রোদ্দুর এসছে, শীতকালে এই রোদ্দুরটা দারুণ লাগে। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম, এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ আর হচ্ছে আলু পোস্ত, আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি। আর বর হচ্ছে আজকে বাড়িতে আছে, তো কাজ করছে, দেখো করছে হচ্ছে গ্রিলটা, জানলার যে গ্রিলগুলো ওগুলো রং করবে। কারণ সেই আমাদের বিয়ের 8 বছর আগে তখন রং হয়েছিল, তারপর আর রং করা হয়নি, মানে কেমন একটা হয়ে গেছে আর কি, জং ধরে মানে কেমন একটা হয়ে গেছে রংটা। তো ওই জন্য বাড়িতে আছে যেকালে শীতকাল, এটা অনেক দিন আগেকারের ভিডিও। তো শীতকাল যেহেতু তখন ঠান্ডা ছিল, কাজটা একটু কমই ছিল, তো সেই জন্য বললাম তাহলে গ্রিলগুলো একটু রং করে দাও। তো ওই জন্য ও রং কিনে নিয়ে এসছে, আগের দিনই কিনে নিয়ে এসেছিলো, আর আজকে বেরোয়নি, আজকে কাজ নেই একদম, তো সেই জন্য গ্রিলগুলো আজকে রং করে দিচ্ছে। আজকে দুটোই করবে, দুটো দেখা যাক কতদূর হয়, মনে হয় না দুটো হবে না, একটাই হবে, একটা করবে, আবার পরে আবার বাদ বাকিগুলো করবে। তো এই যে দেখো রঙের কৌটো খুলছে, মেশাবে না, মেশাচ্ছিল একটা ভিডিও আমি দেখছিলাম, তার তেল ছোট কৌটোটা কি এনেছো? কালো রঙটা দিয়ে কি করবে, অর্ডার করবে? গাড়িতে লাগবে হ্যান্ডেলটা। মাঝখান থেকে দেওয়ালে লেগে যাচ্ছে, একটু তো লাগবে। এই দেখো আমার বর রং করতে শুরু করে দিয়েছে, আর প্রথমেই আগে ধরলো হচ্ছে দরজার এই যে এটা ফ্রেমটাকে রং করবে, আর জানলাটা তারপরে করবে। তো তোমরা দেখতে থাকো কতদূর কি হয়। যেখানে দুধ গরম হয়ে গেছে, দেখো এই যে দুধটা নিয়ে এসেছিলো সকালে, কিন্তু সময় পাইনি। ভাত হয়ে গেছে, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করেছি, আর এই যে সকাল থেকে দুধটা পড়েছিল, দুধটা গরম করে নিচ্ছি। আর এদিকে করছি হচ্ছে তোমার আলু পোস্তটা প্রায় হয়ে এসছে, তো একটু জলটা শুকিয়ে যাক, তারপর নামিয়ে দেবো, শুধু বাকি রইলে ডিমের কারিটা, আর ছেলের একটু ঝোল করব, দেখি ছেলে কি দিয়ে খায় দেখছি। ঘরের দরজার ফ্রেমটা করেছে, আর হচ্ছে এই যে জানলার রংটাও করেছে, সবই ওই এক কোট করে করেছে আজকে, তারপরে আবার অন্য দিন আর এক কোট করে করবে। তো যাকে দেখো কি সুন্দর লাগছে, আর জানলাটাও পরিষ্কার করে দিয়েছে, ঝেড়ে মুছে ভালো করে পরিষ্কার করে দিয়েছে। আর তো দেখো তোমরাও জানিও কেমন লাগছে। অবশ্য আমার বর তো রঙের কাজ করে না, ওই আর কি নিজের বাড়ির জিনিস নিজের মতো করে করেছে। এই যে ভাত, আর এই যে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল, আলু পোস্ত, ডিমের কারি, আর এই হচ্ছে মাছ ছিল 3টে, মাছ 3টে ভেজে নিয়েছি, চারা মাছ। তো চলো, এই রান্না হয়েছে আজকে, সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমার আর আমার বরের বাকি আছে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, সাইড টু সাইড। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার এলাম, ক্যামেরাটা অন করলাম। তো দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করার সময় লাস্ট ভিডিও করেছিলাম, তারপরে কোনো ভিডিও করা হয়নি, তারপর একটু রেস্ট নিয়েছি, তারপর মাম্মাকে খাইয়ে দাইয়ে তো আমরা একটু বেরোলাম। তো এসছি হচ্ছে হুগলির এটা
খুব বড় একটা মন্দির, ব্রহ্মা মন্দির, অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরটা। এর আগে একবার এসেছিলাম, তখন ছেলে হয়নি, আবার এই এলাম, ছেলে হওয়ার পর এলাম। এটা বোধহয় বনমালীপুর সম্ভবত নাম, জায়গাটার নাম। সেইখানে মন্দিরটা ব্রহ্মা মন্দির। তো এখনও অনেক কাজ বাকি আছে, তাও অনেক হয়ে গেছে। আগে যেরকম দেখেছিলাম তার থেকে আরও অনেক উন্নত, আরও অনেক সুন্দর হয়ে গেছে। আর এত বড় জায়গাটা নিয়ে না মন্দিরটা খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে মন্দিরটা। আর আশেপাশে অনেকে পিকনিকও করছে। তখন আমরা শীতকালে, ঠান্ডা ঠান্ডা ছিল আর কি, তখন গেছিলাম। আর তখন পাশে সবাই আর কি পিকনিকও করছে, মন্দিরের বাইরে পিকনিক করছে, বক্সারে বাজছে দেখলাম। আর তো আমরা দেখো এখন এসছি, আর আমার মাম্মা তো এত বড় জায়গা দেখে খুব আনন্দ করছে আর খেলাধুলো করছে, খুব আনন্দ পেয়েছে আর কি। তো এরা মাঝে মাঝে একটু নিয়ে বেরোলে ওরও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যাই একটুখানি, আসাই তো আর হয় না, তো একটু গিয়ে ঘুরে আসি। তো প্রায় তখন এসছি 5টা বেজে, 5টার আগে বোধহয় 4:30 নাগাদ গেছিলাম। তো সন্ধে হয়ে গেছে, তো আর একটু পরেই বেরিয়ে যাব। তো দেখি চলো একটু বসি আর মাম্মাকে একটু খেলতে দিই, ও একটু খেলাধুলো করুক। দেখো দৌড়চ্ছে, দৌড়তে হাঁপিয়ে যাচ্ছে, তো এইসব করছে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি হাঁপিয়ে গেছি। লম্বা করে তুলে দেবে। হ্যাঁ, যাই লম্বা করো। অনেক ঘুরু হলো, এবার আমরা বেরোবো, কারণ মাম্মাকে ওর আন্টি পড়াতে আসবে। তো আমাদের সময় মতো বাড়ি যেতে হবে। তো বেরোবার সময় বরকে বললাম যে একটু ভিডিও করে দাও, এত সুন্দর লাগছে দেখতে। তো ওই জন্য আমার বর একটু ভিডিও করে দিল। আমরা যখন এর আগে এসেছিলাম কিছুই হয়নি, এসব কিচ্ছু হয়নি, কিন্তু এখন এসছি, এখন অনেক কিছু কাজকর্ম এগিয়েছে, অনেক সুন্দর লাগছে, লাইটিংগুলো এত সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাই বাই, গুড নাইট।